হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ম্যাথামেটিক্স সিপিএস 3 চ্যাপ্টার 2 গাণিতিক জ্ঞানের প্রেক্ষিত 2 এটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম পর্ব। প্রথম প্রশ্ন হচ্ছে, গণিত শিখনের লক্ষ্য বলতে কী বোঝো? গণিত শিখনের লক্ষ্য বলতে বোঝায় শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, দক্ষতা, মনোভাব ও যুক্তিবোধ গড়ে তোলা, যার মাধ্যমে তারা দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান করতে পারে এবং যৌক্তিকভাবে চিন্তা করতে পারে। অর্থাৎ গণিতের লক্ষ্য হচ্ছে তার মধ্যে জ্ঞান, দক্ষতা ও মনোভাব ও যুক্তিবোধ গড়ে তোলা, যার মধ্যে দিয়ে গণিতকে সে প্রত্যেক দিনের জীবনে ব্যবহার করতে পারবে এবং সমস্যার সমাধান করতে পারবে এবং যুক্তিগতভাবে চিন্তা করতে পারবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, গণিত শিখনের লক্ষ্য সমূহকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? গণিত শিখনের লক্ষ্য সমূহকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। এগুলি হলো ব্যবহারিক লক্ষ্য, শৃঙ্খলামূলক লক্ষ্য এবং সৃজনমূলক বা পুনরুৎপাদনমূলক লক্ষ্য। পরের প্রশ্ন হচ্ছে, গণিত শিখনের ব্যবহারিক লক্ষ্য বলতে কী বোঝো? ব্যবহারিক লক্ষ্য বলতে বোঝায় শিক্ষার্থী এমন গণিত জ্ঞান বা দক্ষতা অর্জন করানো যা তার দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে প্রয়োগ করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় বাজারে কেনাকাটা, লাভ ক্ষতি হিসাব করা, সময়, দূরত্ব, ওজন, পরিমাপ নির্ণয় করা, ব্যাংকিং, সুদ, বাজেট ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে গণিতের ব্যবহার ইত্যাদি, দৈনন্দিন জীবনের সমস্যার সমাধান ইত্যাদি। অর্থাৎ গণিত শেখার মাধ্যমে শিক্ষার্থী যেন বাস্তব জীবনে স্বনির্ভর, সচেতন হয়ে উঠতে পারে, এটাই ব্যবহারিক লক্ষ্য মূল উদ্দেশ্য। অর্থাৎ গণিতকে সে প্রত্যেক দিনের জীবনে কাজে লাগাতে পারবে। পরের প্রশ্ন হচ্ছে, গণিত শিখনের শৃঙ্খলামূলক লক্ষ্য বলতে কী বোঝো? শৃঙ্খলামূলক লক্ষ্য বলতে বোঝায় গণিতের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মানসিক শৃঙ্খলা, যুক্তিবোধ, মনোযোগ ও নিয়মানুবর্তিতা গড়ে তোলা। অর্থাৎ তার মধ্যে শৃঙ্খলা গড়ে উঠবে, যুক্তিবোধ গড়ে উঠবে, মনোযোগ তৈরি হবে এবং সে সময়কে গুরুত্ব দিতে শিখবে। ব্যাখ্যা হিসেবে বলা যায় এক ধাপে ধাপে সমস্যা সমাধানের অভ্যাস তৈরি হবে, যুক্তিগতভাবে চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে, সঠিক এবং নির্ভুলতার চর্চা করবে, ধৈর্য ও একাগ্রতা বৃদ্ধি পাবে। অর্থাৎ গণিতের নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে শিক্ষার্থীর মস্তিষ্ক সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ করে তুলবে এবং এটাই শৃঙ্খলামূলক লক্ষ্যের প্রধান দিক। পরের প্রশ্ন হচ্ছে, গণিত শিখনের সৃজনমূলক বা পুনরুৎপাদনমূলক লক্ষ্য বলতে কী বোঝায়? সৃজনমূলক বা পুনরুৎপাদনমূলক লক্ষ্য বলতে বোঝায় গণিত শিখনের মাধ্যমে শিক্ষার্থীর সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি এবং নতুনভাবে চিন্তা করার ক্ষমতা বিকাশ ঘটবে। অর্থাৎ নতুন পদ্ধতিতে সমস্যা সমাধান, বিভিন্ন উপায়ে একই সমস্যার উত্তর বের করা, প্যাটার্ন, নকশা ও সম্পর্ক আবিষ্কার, গাণিতিক ধারণা ব্যবহার করে নতুন পরিস্থিতির প্রয়োগ ইত্যাদি। অর্থাৎ এই লক্ষ্য শিক্ষার্থীকে কেবল নিয়ম অনুসরণকারী না, বরং চিন্তাশীল ও উদ্ভাবনী করে তোলে, তার মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটাতে সাহায্য করে। পরের প্রশ্ন হচ্ছে, গণিত শিখনের প্রধান লক্ষ্যসমূহ বা সাধারণ লক্ষ্যসমূহ বলতে কি আলোচনা করো? গণিত শিখনের প্রধান লক্ষ্যসমূহ বা সাধারণ লক্ষ্যগুলি হলো এক, ধারণা গঠন, অর্থাৎ সংখ্যা, পরিমাপ, আকার, ভগ্নাংশ ইত্যাদি মৌলিক ধারণা পরিষ্কারভাবে বোঝানো, দক্ষতা অর্জন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রয়োগে দক্ষতা তৈরি হবে শিক্ষার্থীদের মধ্যে। 3 হচ্ছে যুক্তিবোধ ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি, সমস্যা সমাধানের মাধ্যমে চিন্তাশক্তি উন্নত করা। 4 সমস্যা সমাধানের ক্ষমতা গড়ে তোলা, বাস্তব জীবনে গাণিতিক সমস্যা সমাধানে সক্ষম করে তোলা। 5 হচ্ছে ইতিবাচক মনোভাব সৃষ্টি, গণিতের প্রতি আগ্রহ ও বিশ্বাস বাড়ানো, দৈনন্দিন জীবনে প্রয়োগ, বাজার করা, সময় নির্ণয়, পরিমাপ ইত্যাদি গণিতের ব্যবহার শেখানো। এবং অর্থাৎ সংক্ষেপে আমরা বলতে পারি যে গণিত শিখনের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীকে যুক্তিবাদী, বিশ্লেষণ ক্ষমতা এবং বাস্তব জীবনমুখী করে তোলা, গণিতের মাধ্যমে সমস্যা সমাধানে সক্ষম করে তোলা। পরের প্রশ্ন হচ্ছে, গণিত শিখনের ব্যবহারিক, শৃঙ্খলামূলক ও সৃজনমূলক লক্ষ্যসমূহ কিভাবে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে বা ব্যক্তিত্ব ও বৌদ্ধিক বিকাশে সহায়তা করে আলোচনা করো। গণিত শিখনের ক্ষেত্রে এই 3টি লক্ষ্য, ব্যবহারিক লক্ষ্য, শৃঙ্খলামূলক লক্ষ্য এবং সৃজনমূলক লক্ষ্য মিলে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বৌদ্ধিক বিকাশ ঘটায়। ফলে গণিত শিখনের 3টি লক্ষ্য, ব্যবহারিক, শৃঙ্খলা ও সৃজনমূলক, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক হচ্ছে ব্যবহারিক লক্ষ্য ও বিকাশ। ব্যবহারিক লক্ষ্য শিক্ষার্থীর দৈনন্দিন জীবনে সমস্যা সমাধানে সক্ষম করে তোলে, গণিতকে জীবনে প্রয়োগ করতে শেখায়, অর্থনৈতিকভাবে সচেতন করে তোলে, বাস্তব জীবনে সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা তৈরি করতে সাহায্য করে। ফলে শিক্ষার্থী আত্মনির্ভর, আত্মবিশ্বাসী হয়ে ওঠে। পরে হচ্ছে শৃঙ্খলামূলক লক্ষ্য ও বিকাশ। এই লক্ষ্য শিক্ষার্থীর মানসিক শৃঙ্খলা গড়ে তোলে, শিক্ষার্থীকে নিয়মানুবর্তিতা করে তোলে, যুক্তিবোধ ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পায়, ধৈর্য, মনোভাব ও নির্ভুলতার চর্চা হয়। ফলে
চিন্তা শক্তি ও সুসংগঠিত যুক্তি নির্ভর হয়ে ওঠে সে। পরেরটি হচ্ছে সৃজনমূলক লক্ষ্য ও বিকাশ। এই লক্ষ্য শিক্ষার্থীর সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ করে, নতুনভাবে চিন্তা করার ক্ষমতা তৈরি করে, সমস্যা সমাধানের নতুন পদ্ধতি উদ্ভাবন করতে শেখে। ফলে শিক্ষার্থী কেবলমাত্র নিয়ম অনুসারী নয়, বরং চিন্তাশীল ব্যক্তি হয়ে ওঠে। অর্থাৎ তিনটি লক্ষ্য একত্রিত হয়ে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, মনোভাব ও সৃজনশীলতা বিকাশ ঘটায়। ফলে বৌদ্ধিক, মানসিক ও ব্যক্তিত্বের সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয়। পরের প্রশ্ন হচ্ছে আধুনিক যুগে গণিত চর্চা অপরিহার্য বিষয়, বক্তব্যটি ব্যাখ্যা করো। আধুনিক যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার যুগ, আর গণিত হলো বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ভিত্তিভূমি। তাছাড়া এতদিন যে সকল বিষয়গুলো কলাবিদ্যা হিসেবে আখ্যায়িত ছিল, তাদের ক্ষেত্রেও সুনির্দিষ্ট সিদ্ধান্তের প্রয়োজনে অনেক প্রকার গাণিতিক ধারণা ও প্রতিক্রিয়ার প্রয়োগ প্রতিনিয়ত বেড়ে চলেছে। এই অবস্থায় সাধারণভাবে জীবন সংগ্রামের সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন হয় গণিত চর্চা। তাই আধুনিক যুগে সর্বস্তরে, সর্বশ্রেণী ও সর্ববিষয়ের ক্ষেত্রে গণিত চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরিহার্য বিষয় হয়ে উঠছে। অর্থাৎ আধুনিক যুগের যে কোনো ক্ষেত্রে গণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরের প্রশ্ন হচ্ছে প্রাথমিক স্তরে গণিত চর্চার উদ্দেশ্যগুলি আলোচনা করো। প্রাথমিক স্তরে গণিত চর্চার উদ্দেশ্যগুলি হলো: 1. শিক্ষার্থীদের গাণিতিক ভাষার সঙ্গে সঠিকভাবে পরিচয় হওয়া বা পরিচয় করানো। 2. শিক্ষার্থীদের গাণিতিক ধারণাগুলির সঠিক উপলব্ধি, প্রক্রিয়াগুলির সঙ্গে সম্যক পরিচিতি ও সমস্যা সমাধানে সেগুলো যথাযথভাবে ব্যবহার করতে পারা। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের নিজস্ব পারিবারিক ও সামাজিক প্রয়োজনে গণিতকে ব্যবহার করা, অর্থাৎ ওইসব ক্ষেত্রসমূহ থেকে উদ্ভূত সমস্যাগুলিকে গাণিতিক ভাষায় রূপদান করতে পারা। সমস্যাগুলির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগ্রত করা। শিক্ষার্থীদের গাণিতিক সমস্যা দ্রুত ও নির্ভুলভাবে যাতে সমাধান করতে পারে, এই জাতীয় দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যৎ জীবনে সমস্যা সম্মুখীন হতে পারে এবং সমাধানের ক্ষেত্রে দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তার দিকটি লক্ষ্য রাখা। এবং শেষ পয়েন্ট হচ্ছে গণিত চর্চার দ্বারা যুক্তিসম্মত চিন্তার সমর্থন অর্জন করার ক্ষমতা, তথ্য বিশ্লেষণ এবং ওই বিশ্লেষণের মাধ্যমে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারার ক্ষমতা অর্জন করা। এর পরের প্রশ্ন হচ্ছে গণিত শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করতে হলে কোন কোন বিষয়গুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। গণিত শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করতে হলে যে বিষয়গুলি এবং পারস্পরিক ক্ষেত্রগুলি বিবেচনা করা দরকার তা হলো: 1. শিক্ষার্থী অর্থাৎ শিশুর মানসিক বিকাশের পরিবেশ ও পূর্বজ্ঞান, শিশু কতটা জানে এবং কোন পরিবেশে সে বড় হচ্ছে। সাধারণ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, যে শিক্ষাটা দেওয়া হচ্ছে তার উদ্দেশ্য ও লক্ষ্য কী। 3 হচ্ছে গণিতের বিষয়বস্তু, ধারণা ও চিন্তার বিকাশের প্রণালী। এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে গণিত শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত করা প্রয়োজন। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। আমাদের 2 নম্বর চ্যাপ্টার থেকে অবশ্যই 1 নম্বর চ্যাপ্টারটি ভালো করে তোমরা ভিজিট করে দেখে নিও প্রত্যেকটি প্রশ্ন উত্তর।